হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। এখন বাজে রাত 3টে, আর এই দেখো আমরা সবাই রেডি। আমরা তো সবাই রেডি হয়ে বসে আছি। যে গাড়ি আসার কথা সে গাড়ির আর পাত্তা পাচ্ছি না, প্রচুর লেট করাচ্ছে আমাদের। আমরা কোথায় যাচ্ছি গো? বলবে না এক্ষুনি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বলো? কোথায় যাচ্ছি? বুগি 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 বলো। শুধু এটুকু বলতে পারি আমরা সমুদ্রে যাচ্ছি, তাই না পাপা? তো প্রায় 25 মিনিট লেট করে আমাদের গাড়িটা আসলো, মানে ড্রাইভার লেট করছিল প্রচুর। তো এই যে এখন আমরা তল্পি তল্পা গুটিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি তো দাঁত কেলাতে কেলাতে যাচ্ছি। আর আমি কিন্তু ঘুমাইনি সারা রাত, শুধু চেঞ্জ করে ব্রাশ করে বেরিয়ে পড়েছি। এমনিতেই আমি খুব লেট ঘুমাই, আর কোথাও তাড়াতাড়ি বেরোনোর থাকলে ঘুম তো আসেই না। তো বেরোনোর সময় ভেবেছিলাম রাস্তা বেশ ফাঁকা থাকবে, কিন্তু না, রাস্তা বেশ জ্যাম ছিল। আর আমাদের একটু সময়ের জন্য জ্যামে আটকাতেও হয়েছে। আর চারপাশটা তো দেখতেই পাচ্ছ, আলো তো কেমন ঝলমল করছে, কারণ ডেটটা ছিল 14ই নভেম্বর। আর ঠিক কালী পুজোর 2 দিন বাদে, সেই জন্য রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, আলো তো এখনও ঝলমল করছে, মানে লাইটিংগুলো সবই এখনও অবধি আছে। আর আমি এই ব্লগটা এডিট করছি ঠিক 1 মাস পরে, কারণ এই 1 মাস আমার ভীষণ ব্যস্ততায় কেটেছে। অনেক কষ্টে এখন আমি এই ব্লগটা এডিট করছি। তাই ভেবেছিলাম যে ওই সময় যেহেতু ব্লগ এডিট করে আর পোস্ট করতে পারিনি, তাই আমি এটা 1 মাস পরেই করব। আর এই ব্লগটা তোমরা দেখতে পাবে 15 ডিসেম্বর, মানে সময়টা আমি 1 মাস আরও এগিয়ে নিয়ে আসলাম। ভেবেছিলাম এবছর আর কালী পুজোর লাইটিং দেখা হবে না, কিন্তু কপালে থাকলে আটকায় কে। আর এই যে ট্যুর প্ল্যানের আগে থেকে আমি অনেক আগে থেকে তোমাদেরকে বলেছিলাম যে বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি খোলসা করে এখন অবধি বলিনি। কিন্তু এতক্ষণে তোমরা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি কোথায় গেছিলাম। আর এই ট্যুরটার জন্যে লাস্ট 1 বছর ধরে প্ল্যান করছিলাম, তো আজকে সেটা সাকসেসফুল হচ্ছে, মানে 1 মাস আগে সাকসেসফুল হয়ে গেছে। তো তখন তো শেয়ার করতে পারিনি, তাই এখন তোমাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করছি। এই কথা বলতে বলতেই আমরা এখন ঢুকে পড়েছি এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে দিওয়ালি উপলক্ষে। তো ভাবলাম দিওয়ালির আশেপাশেই যখন আসলাম, তখন হচ্ছে একটুখানি ক্যাপচার করেই নিই। আর ফাইনালি আমরা এখন একদম এয়ারপোর্টের সামনে চলে এসেছি। আর এসেই অনেক লম্বা লাইনের পেছনে পড়তে হয়েছে, কারণ আমরা বেশ খানিকটা লেট করে এসেছি। আমরা লেট করিনি, ড্রাইভার আমাদের লেট করিয়েছে। আমরা কি না একটু এয়ারপোর্টে ঢুকে অনেক রকম সিকিউরিটি চেকিং থাকে, তো সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন ভেতরে চলে এসেছি। আর এখন ওয়েটিং লাউঞ্জের দিকে যাচ্ছি, ওখানে ওয়েট করব এখন। আর একটা ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা না এয়ারপোর্টে যদি কেউ বুটস পরে আসো তাহলে কিন্তু একটু ঝামেলা পোহাতে হবে। কারণ কি বলো তো, বুটস খুলে তারপরে চেক করে ওরা। আমি তো পরিনি, আমার বোন পরে এসেছিলো, তো বুটস খুলে খালি পায়ে ওকে যেতে হয়েছিল। আর এখন দেখো আমরা প্লেনে চড়তে এসে বাসে চড়ছি, কারণ যেখানে প্লেনটা ল্যান্ড করে থাকে সেটা অনেকটা ডিস্টেন্সে, তো প্যাসেঞ্জারদের এভাবে বাসে করেই নিয়ে যাওয়া হয়। আর এখন আমরা ভেতরের দিকে যাব, এরপরে হয়তো ভিডিও আর অ্যালাউ নেই, কারণ এয়ারপোর্টের বাইরে ভেতরে সব জায়গায় ভিডিও অ্যালাউ থাকে না। তাই যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। আর বাইরেটাও খুব ভালো দেখাতে পারলাম না, কারণ হচ্ছে বাইরে তখনও অন্ধকার ছিল। আর এই যে এখন আমরা ভেতরেও চলে এসেছি। বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, কি করব গিয়ে। আচ্ছা সবই তো ঠিক আছে, বাইরে যা ওয়েদার, এরপরে তো হয়ে গেল, ঘুরবো কি করে? হোটেলে বসে থাকবো। আমরা পৌঁছে গেছি, আপাতত আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম কী করে হয়েছে সেটা তো দেখতেই পেলে। ফ্লাইট ল্যান্ড করার আগে থেকেই বৃষ্টি হচ্ছে এখানে। তো এসে খবর পেলাম, লোকাল যারা আছে, মানে এই ড্রাইভার দাদাটাই বলল যে এই সময় তো খুব একটা বৃষ্টি হয় না, কিন্তু এইবারই হচ্ছে, 3-4 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে। তো আমরা ভিজতে ভিজতেই গাড়িতে উঠলাম, আর এই গাড়ি পাঠানো হয়েছে আমাদের হোটেল থেকে। এবার কি করে এনজয় করি সেটা তোমরা এবার দেখো। আর চারিদিকে যে রাস্তাঘাট ভেজা ভেজা সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে এই রাস্তাটা দেখো, রাস্তাটার আমি প্রেমে পড়ে গেছি। মানে রাইট সাইডে দেখতেই পাচ্ছ পুরো সমুদ্র দেখা যাচ্ছে।
বৃষ্টি ভেজা রাস্তা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আছে সমুদ্র, পুরো সিনেমাওয়ালা ফিলিংস। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এয়ারপোর্ট থেকে খুবই কাছে, আর জেটি থেকেও খুব কাছে। তো আমি সেরকম করে এই হোটেলটাকে চুজ করেছিলাম। আমাদের আর একটা গাড়ি আগেই পৌঁছে গেছিলো। ফাইনালি যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে গেছে। তো তোমরা বুঝতেই পেরে গেছো বোধহয় যে কোথায় এসেছি। আমি বলিনি সেরকম করে যে কোথায় আসছি, শুধু বলেছিলাম যে বেড়াতে আসছি, আর ছোট্ট একটা হিন্ট দিয়েছিলাম যে সমুদ্রের পাড়ে আসছি। তো আমরা চলে এসেছি এখন আন্দামান। তো আন্দামান ট্রিপটা আমাদের অনেক দিন ধরে প্ল্যানে ছিল, আজকে সাকসেসফুল হলো। তো এসেই তো খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ এখানে এসেই দেখি যে বৃষ্টি হচ্ছিল। তো এখন রোদ টোদ উঠে গেছে। এখন আমরা হোটেল রুমে পৌঁছে গেছি। আর এই যে দেখো আমার বিচ্ছি ছেলেটা দৌড়োদৌড়ি করছে। পরিতোষ ওদিকে ফ্রেশ হতে চলে গেছে, আমি একটু পরে হব। প্রচণ্ড খিদে পেয়েছে, ওদেরকে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি। তো ওরা খাবারটা দিয়ে দেবে, তারপরে আমি ফ্রেশ হব। আর তার আগে তোমাদেরকে আমার হোটেল রুম ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের মেইন ডোর। এই তো এই হচ্ছে রুমের স্টার্টিং। ঢুকে এখানে একটা সিটিং সোফা দেয়া হয়েছে। ওই যে ডোরটা দেখা যাচ্ছে ওখানে আছে হচ্ছে ওয়াশরুম, পরিতোষ গেছে ওখানে ফ্রেশ হতে। আর এখানে আছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, বেড। আর রুমটা পুরোটা হচ্ছে এখান থেকে এরকম লাগছে। এদিকে ছোট্ট একটা কভার দেওয়া হয়েছে, একটা টিভি। আর এই দিকটা আছে ব্যাগ রাখার জন্য স্পেস। বেডটাও মোটামুটি ঠিকঠাক ডেকোরেট করে রেখে দিয়েছে। এই তুই কি করছিস? এখানে আছে একটা সেন্টার টেবিল, ওদিকে একটা মোড়া দেয়া আছে, এদিকে একটা জানলা আছে। দেখি এদিকটায় কি আছে। এদিকে কোনো সেরকম ভিউ নেই। যা, কি হবে এখন? ভিউ তো পেলাম না, শুধু নারকেল গাছ দেখে কাটাবো? একদমই না, আমি অনেক সার্চ করার পরে এটা পেয়েছি। তো এই যে বড় পর্দাটা আছে, এবার এটা আমি সরাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। এটা হচ্ছে আমার রুম থেকে ভিউ, পুরো সিটাই দেখা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, তুমিও দেখছো। আমার ছেলে তো খুব দাপাদাপি করছে। চলো দেখে আসি ব্যালকনিটা। তো এই হচ্ছে ব্যালকনিতে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার দেওয়া হয়েছে। রাত্রে এখানে বসে বসে হাওয়া খাবো। বহুত কষ্টে খুঁজে ইউটিউব ঘেটে আমি এই হোটেলটা পেয়েছি। তারপরে এটা দেখে চোখ সরাতে পারলাম না। ব্যাস, আমি পরিতোষকে বলেছি আমি এটাই বুক করছি। সব খেটে আমিই করেছি। এই শোন না, এতগুলো খাবার একসাথে এইভাবে খাবে? আমাকে একটু দে। হাম খা না, আমি তো খাচ্ছি। আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আমি আর মা নিয়েছিলাম হচ্ছে ব্রেড অমলেট, আর সবাই নিয়েছিল আলু পরোটা, আর সাথে ছিল চা আর কফি। আমি চা নিয়েছিলাম, পরিতোষ শুধু কফি নিয়েছিল।